আসলে যখন কোনো সঙ্গীত অনুষ্ঠান থাকে এবং লম্বা প্রাইজ গিভিং সেরেমনি থাকে, তার আগে আসলে খুব একটা বক্তব্য দেয়া বা কথা বলা খুব একটা সমীচীন হয় না বলেই আমি মনে করি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত কুষ্টিয়া জেলা স্কুলের প্রাক্তন ছাত্রবৃন্দ এবং উপস্থিত তাদের পরিবারবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মনে করি একটা প্রোগ্রাম যখন হয়, প্রোগ্রাম দেখতে খুব সহজ মনে হয়, কিন্তু সেই প্রোগ্রাম আয়োজন করার জন্য একটা লম্বা প্রস্তুতির প্রয়োজন হয়। সেই প্রস্তুতিতে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা স্পন্সর করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা আজকে উপস্থিত হয়েছেন উৎসাহ দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। কুষ্টিয়া জেলা স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে যেহেতু সময় খুব কম, একটা কথাই বলবো যে 1961 সাল থেকে 2025 সাল পর্যন্ত যদি একটা স্কুলের বর্ণাঢ্য ইতিহাস নিয়ে চিন্তা করা যায়, সেক্ষেত্রে বলা যায় জেলার অন্যতম সর্বশ্রেষ্ঠ স্কুল হিসাবে যেই ধরনের প্রাক্তন ছাত্রদের যে ধরনের অনুষ্ঠান বা যে ধরনের নেটওয়ার্কিং করা সম্ভব, সে জায়গায় মনে হয় আমরা আরো বেশি অগ্রসর হতে পারি বলে আমার ধারণা। অর্থাৎ পরিধিটা আর একটু ব্যাপ্তি করা যায় কিনা এবং ভবিষ্যতে এই প্রোগ্রামের যারা আয়োজন করবেন তারা আরো বড় পরিসরে চিন্তা করবেন বলে আমি প্রত্যাশা করি। এবং আমি একটাই প্রত্যাশা করি প্রত্যেকের কাছে, যে কুষ্টিয়া জেলা স্কুলের ছাত্রদের মধ্যে যেন আমাদের যোগাযোগ স্থাপন হয়, আন্তরিকতা তৈরি হয় এবং নিয়মিত যোগাযোগের কোনো ব্যবস্থা করা যায় কিনা সেই ব্যাপারগুলো আমরা যেন দেখি। কারণ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আমরা দেশীয় আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখি, সেখানে খুব নিয়মিত বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। আমরা প্রতিনিয়ত এই যে বছরে যদিও এই ক্রিকেট টুর্নামেন্টগুলো হচ্ছে, ক্রিকেট টুর্নামেন্টের সাথে সাথে জেলা স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে আমাদের আয়োজনগুলো আরো নিয়মিত করা যায় কিনা সেই ব্যাপারগুলো আয়োজক এবং যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন তারা ভেবে দেখবেন। সবশেষে এই অনুষ্ঠানের আয়োজক, স্পন্সর, উপস্থিত অতিথিবৃন্দ, আয়োজক কমিটির সভাপতি এবং যারা আয়োজক কমিটিতে আছে ফাহিম সহ সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।